কারেন্ট নাই। কারেন্ট নাই বলতে আসেই না কারেন্ট। রাত হয়ে গেছে অনেক, 2টা-3টা বাজে, আমার জামাই আসতেছে না। আমি তো মনে করছি আমার জামাই আসছে, জামাই ভেবে হাত ধরে টেনে তাকে অনেক কিছু মানে আদর মাদর অনেক কিছু তার সাথে হয়ে গেল। হওয়ার পরে হওয়ার পরে কতক্ষণ পরে আমার জামাই আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে, খালেদা আমি তো আসতেছি, আমার 40-45 মিনিট লাগবে। পরে আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমি আমার জামাইয়ের সাথে না আমি এসব করছি, এখন কিরে ভাসুর কেন? আসসালামু আলাইকুম, আমার বাড়ি কিশোরগঞ্জ, আমার নাম খালেদা, আমার বিয়ে হয় কিশোরগঞ্জে। কিন্তু আপনাদের মাঝে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হলো আমার একটা মূল কাহিনী নিয়ে আসছি। মূল কাহিনীটা হলো, এখন যে লোডশেডিং চলতেছে সেটা তো আপনারাও জানেন। তো রাতের বেলা কারেন্ট যা আসে, দিনে যা আসে, কিন্তু একসময় আমার জামাই ঢাকাতে চাকরি করে। তো ঢাকাতে চাকরি করলে সে আসে, বাড়ি আসে, আসার পরে পরে সে কোথা থেকে আবার সে একদিকে ঘুরতে যায়। একদিকে ঘুরতে গেলে তখন সে অনেক বন্ধু বান্ধব নিয়ে অনেক রাত হয়ে যায়। তখন আমি সেজে যে আমি আমার জামাইয়ের সাথে কথা বলবো, অনেকদিন পরে আসছি ঢাকা থেকে, মনে আশা নিয়ে বসে আছি ঘরে। তখন আমি আমি যে আমার ভাসুরকে ফোন দিয়ে ফেলছি জামাই ভেবে, সেটা তো আমি বুঝতেও পারি নাই। তো কারেন্ট নেই, কারেন্ট নাই কারেন্ট নাই বলতে আসেই না কারেন্ট। রাত হয়ে গেছে অনেক, 2টা-3টা বাজে, আমার জামাই আসতেছে না। আমি তো মনে করছি আমার জামাই আসছে, জামাই ভেবে হাত ধরে টেনে তাকে অনেক কিছু মানে আদর মাদর অনেক কিছু তার সাথে হয়ে গেল। হওয়ার পরে হওয়ার পরে কতক্ষণ পরে আমার জামাই আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে, খালেদা আমি তো আসতেছি, আমার 40-45 মিনিট লাগবে। পরে আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমি আমার জামাইয়ের সাথে না আমি এসব করছি, এখন কিরে ভাসুর কেন? আমি অবাক হয়ে গেছি। তখন আমার কোনো ভাষায় আমি হারিয়ে ফেলছি, কোত্থেকে কি করব। তখন আমার ভাসুর আমাকে বলল, তো এত কিছু চিন্তা করার কারণ নাই, চিন্তা করো কেন? আমি বলছি, দেখেন আপনি তো আমার বড় ভাই, আপনি তো ভাসুর লাগেন। তো আমি তো আপনার ভাইকে ফোন দিতে চাইছিলাম, তো আপনার ফোনে যে ফোন চলে যাবে সেটা তো আমি ভাবতে পারি নাই। সমস্যা নাই, এটা কোনো সমস্যা হবে না। আমি কই, না সমস্যা তো অবশ্যই হবে, সমস্যা হবে না কেন? অনেক বিভিন্ন সমস্যা হবে, আপনি জানেন আপনার জন্য আমার ঘর সংসারটা নষ্ট হয়ে যাবে। তো আপনিও তেমন লোভী কেন? আমি আপনাকে বলছি দেখে আপনি বলতে পারলেন না, বউ আমি তোমার ভাসুর হই, তুমি এগুলো কি বলতেছো? তখন বললাম, সেজে যে বসে আছি, তুমি আসো না কেন? তখন তো আপনি আমাকে এ কথা বলেন নাই। ক তোমার প্রতি আমি খুব আমার আকর্ষণ ছিল। আমি তো অবাক হয়ে গেলাম, আমার জামাইয়ের ভাগ অন্যজনে নিয়ে গেল, সেটা কি আমি মানতে হয়? আমার জামাইয়ের কিচ্ছুর অভাব নাই, আমি কেন অন্য পরপুরুষের সাথে আমি পরকীয়াতে জড়াবো? কিন্তু তখন আমার জামাই আমাকে কোনোদিনও কষ্ট দেয় নাই, আমি আমার জামাইকেও কোনোদিন কষ্ট দিই নাই। কষ্ট না দেওয়ার আমার জামাই আসলো, আসি আমার জামাই কিছু দেখতে পায় নাই অর্ধেক রাস্তায়। তখন আমার ভাসুর আমাকে বলতেছে, হাত ধরে বলতেছে, তুমি কারোর সাথে কিছু বলো না, আমিও কারোর সাথে কিছু বলবো না। পরে আমি বলছি, পরে আমি আর কিছু বলি নাই। তো আমার ভাসুর চলে গেছে। তখন আমার জামাই আইছে, আমি কাঁদতেছি। পরে আমার কান্না তো হবে, যেহেতু জামাইয়ের জায়গায় ভাসুর আসছি, তো মানুষে কান্না হবে, মানে আত্মহত্যা করে ফেলবে মানুষ। মানুষ কেন আত্মহত্যা করে? এইসব দুর্ঘটনা ঘটে যায়, তারপরে মানুষ আত্মহত্যা করে, নিজে ঠিক রাখতে পারে না। পরে আমার জামাই যখন আসে আমি কাঁদতেই থাকি। তখন আমার জামাই আমাকে প্রশ্ন করে, তুমি কান্না করো কেন? তখন আমার জামাই আমি জামাইকে বলি, আরে
তুমি অনেক দিন পরে আসছো, আবার বাইরে চলে গেছো, তার জন্য। আমি তারপরও আমার জামাইকে আমি বুঝতে দিই না। তো বুঝতে দিই না, আমার জামাই তো আমার বলে আমি চাকরি করি, আমার বিয়ের বয়স হয়ে গেছে অনেক, 10 বছর, তুমি এরকম কোনোদিনও হইলো না, 5-6 মাস পর পর আসি, কিন্তু আজকে তুমি এরকম। আমার জামাইয়ের মনে একটু সন্দেহ পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আমি আর জামাইকে আর বুঝতে দিচ্ছি না। আমি কিছু, আরে সবসময় কি মানুষের মন এক থাকে? এক থাকে না। মানুষ কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকে। তো তুমি তো আমাকে ভালো রাখার মতন রাখো নাই যে আমি ভালো থাকবো। কেন তুমি এই কথা কেন বলো? আমার টাকা পয়সা তুমি যখন যেটা চাও তখন এটাই দেই, টাকা পয়সা গাড়ি বাড়ি আমার কিছুরই অভাব নাই। তো তুমি এগুলা কি বলতেছো? তুমি আমারে তোমার আমি ভালো রাখতে পারি না, এটা তো ভাবার বিষয়। তোমার কি হয়েছে সত্য কথা বলো, আমার মুখে ধরে বলো। আমি কই ছাড়ো তো, মানে আমার ভাসুরের ঝালটা আমি তার উপরে আমি ঢালতেছি, বলতেছি ছাড়ো তো তুমি আমার উপরে। তুমি তুমি আমার সাথে কথাই বলবো না, তোমার বা তুমি থাকো, আমার বা আমি থাকি। পরে এই কথা আমি আমার জামাইকে বললাম। জামাই বলে তুমি আমার সাথে এরকম খারাপ বিয়ে কেন করতেছো, তুমি আমাকে বলবা তো। পরে আমি বলছি খারাপ কোনো বিষয় না, তোমাকে আমি কি কেন বলবো, তুমি মানে আমার দোষটা আমি আমার জামাইয়ের উপরে পাল্টাছি। মানে আমি তো না দেখে, আমি তো আর জেনে শুনে ভুলটা করি নাই, আমি তো না জেনে আমি ভুলটা করছি, কারণ জামাই ভেবে বাসুরকে ফোন ফোন দিয়ে ফেলছি, বাসুরে যে চলে আসবে এটা তো আমি আর ভাবতে পারি না, অবাক হয়ে গেছি। তখন আমার জামাই আমি কোনো মতোই বুঝতে দিই না। আমার জামাই না তোমার মনে হয় কিছু হয়েছে, আমার সাথে অতি ঝগড়াই করতেছে। হ্যাঁ তোমার বলতেই হবে তোমার কি হয়েছে, কিসের অভাব। তখন আমার এক মনে বলে বলতাম, আরেক বলে না। আমি কই আমি যদি বলে দেই তো আমার ভাসুরকেও তো অপমান হইব, আমিও তো অপমান হব, তাহলে বলার দরকার কি, থাক, যদি এরা একটা মিস্টেক হয়ে গেছে থাক। তো আমি বলি না, এভাবে দিন যাইতে যাইতে থাকে। তো আমার ভাসুরও আমার দিকে নজর দিত, এক চান্সে তার এটা পেয়ে ফেলছে, তো এটা তার একটু ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, পরে এভাবে যেতে আমার জামাই আসে, আমার জামাইকে আমি আদর যত্ন করি, খাওয়াই, রান্না বান্না করি, তখন সে সে তার মতন থাকে। কিন্তু আমার ভাসুরকে আমার জামাই আমাকে তারপরে ডিভোর্স আবার আসছে, আসার পরে আবার এটা মানে এক সময় বুঝতে পারে নাই, আরেক সময় ধরে ফেলছে। হ্যাঁ তুমি আমার ভাইয়ের সাথে এরকম, আমি বলছি দেখো আমার কোনো দোষ নেই, তুমি চলে গেছো, তোমার ভাই খালি আমার দিকে নজর দে। তোমার যে ওই দিন যে এই বিষয়টা ছিল, তুমি যে বলছো খালি বলতাম, তুমি যে বলতে খালি, আর তুমি তোমার কিসের অভাব দে, তোমার ভাই ওই দিন আমাকে হাত ধরছিল, রুমে আসছিল, এই কারণে আমি কান্না করছিলাম, তো আজকেও আসছে, তো আমার কি দোষ? না তোমারই দোষ, বাইরের দোষ দেয় না। হ্যাঁ তোমারই দোষ, তুমি আমার ঘর থেকে বেরো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। পরে আমি বলতেছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবা, ভালো কথা দেও, কিন্তু তুমি যে আমার ডিভোর্স দিবা, আমি তো তোমাদেরকে ছাড়বো না, আমার ইজ্জত নিয়ে খেলামেলা করছো তুমি আর তোমার ভাই, তা আমিও তো ছাড়বো না। তারপরে এগুলো বলে আমার জামাই আমাকে ডিভোর্স দেয়, আমি আমার বাপের বাড়িতে থাকি। তো আমার মতন কেউ ভুল করবেন না, জেনে শুনেও কেউ ভুল করবেন না। তো আপনাদের কাছে এই জায়গায় আমার গল্প শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।